দ্য জাজ বিচারক অফ দ্য বেঞ্চ, বেঞ্চের টার্মড, টার্ম মানে হচ্ছে নাম দেওয়া। আমরা বলি না এইটা, এই টার্মটার ব্যাখ্যা কি, অর্থাৎ এই শব্দটার ব্যাখ্যা কি। এখানে টার্ম মানে নাম দেওয়া, এটা ভার্ব আকারেও ব্যবহার হইতে পারে। যেমন এরকম কিছু শব্দ আছে, যেমন নেম, নেম মানে নাম দেওয়া। তারপর লাস্ট, দেখতে মনে হয় যে এটা একটা নাউন বা লাস্ট মানে শেষ, কিন্তু লাস্ট মানে দীর্ঘদিন টিকে থাকা। তারপর দেন ওয়াটার, ওয়াটার মানে পানি, কিন্তু ওয়াটার মানে বাগানে পানি দেওয়া, গাছে পানি দেওয়ার অর্থে ব্যবহার করি। টার্ম দ্য বিগিনিং, এই শুরুটাকে, এই বিগিনিংটাকে টার্ম করছে অফ দ্য পেপার ফ্রি প্রসিডিংস, আপনার এই কাগজবিহীন কার্যক্রমের শুরুটাকে টার্ম করছে কি হিসেবে, অ্যাজ অ্যান এন্ট্রি, জাস্ট একটা শুরু হিসেবে বা প্রবেশ হিসাবে, ইনটু আ নিউ এরা, এরা মানে হচ্ছে যুগ, একটা নতুন যুগের প্রবেশ হিসাবে টার্ম করা হয়েছে বা বলা হয়েছে। দ্য লয়ার্স অফ দ্য কোর্ট সেইড দ্যাট, অর্থাৎ কোর্টের যে লয়াররা আছেন, আইনজীবীরা আছেন, তারা বলছে যে ইট ইজ দ্য স্টার্টিং অফ আ নিউ চ্যাপ্টার, এটা একটা, ইট ইজটা এখানে মেইন ভার্ব, এটা একটা শুরু। কিসের শুরু? একটা নতুন চ্যাপ্টারের শুরু, অধ্যায়ের শুরু। কিভাবে? বাই ইউজিং দ্য মডার্ন, বাই প্রেপোজিশনের পরে ইউজের পরে আইএনজি হয়েছে, বাই ইউজিং দ্য মডার্ন ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, আধুনিক তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে এইটা জাস্ট একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে আপনার লয়াররা, আদালতের লয়াররা এই কথাটা বলেছিল। ঠিক আছে। এমডি শফিকুল ইসলাম এবং তার সম্পর্কে এক্সট্রা একটা তথ্য দিছে, সেটা হচ্ছে আপনার পাবলিক রিলেশনস অফিসার অফ দ্য অ্যাপিলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট। মূলত হচ্ছে এইখানে সে টোল্ড করছে, তার সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে, সে হচ্ছে পাবলিক রিলেশনস অফিসার, পিআরও। কোথার? অ্যাপিলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন পাবলিক রিলেশনস অফিসার। সে বলছে, টোল্ড বিবিএস, বাংলাদেশ সংবাদ সংস্থা সম্ভবত বিবিএস এর ফুল ফর্ম, বিবিএসকে বলছে দ্যাট যে চিফ জাস্টিস সাইদ রিফাত আহমেদ, প্রধান বিচারক আপনার সাইদ রিফাত আহমেদ, অন, আমরা জানি বার তারিখের আগে অন বসে, তাহলে অন 21 সেপ্টেম্বর 2024, এই 24 সেপ্টেম্বরের এত তারিখ অ্যানাউন্স করেছিল, ঘোষণা করেছিল আ রোড ম্যাপ, একটা দিক নির্দেশনা, টু মডার্নাইজ, আধুনিকায়ন করা। মডার্ন মানে আধুনিক, মডার্ন, এটাকে ভার্ব আকারে মডার্নাইজ করতে দিক নির্দেশনা ঘোষণা করেছিল। কি মডার্নাইজ করা? দ্য জুডিশিয়ারি, বিচারিক কার্যক্রম। তারপরে রিডিউস, এই টুটাই দুইটাকে পাবে, টু মডার্নাইজ, টু রিডিউস করতে, দ্য হ্যারাসমেন্ট, ভোগান্তি অফ দ্য কমন পিপল, সাধারণ লোকের, এই টুটাই আবার এটাকে পাবে টু মেক। অর্থাৎ এন্ডের আগে দুইটা ভার্ব, এগুলো কিন্তু মেইন ভার্ব না, মেইন ভার্ব হচ্ছে অ্যানাউন্স করা। এগুলো জাস্ট ওই যে টু গো, টু রাইট সামথিং, টু ডেলিভার, এরকম অর্থে ব্যবহার করছে। টু মডার্নাইজ, কি ঘোষণা করছে? একটা রোডম্যাপ কেন ঘোষণা করছে? মডার্নাইজ করতে, তারপরে হচ্ছে রিডিউস করতে এবং মেক করতে। কি মেক করতে? মেক দ্য জুডিশিয়ারি ফ্রি ফ্রম, জুডিশিয়ারিকে ফ্রি করতে, টু মেক দ্য জুডিশিয়ারি ফ্রি, জুডিশিয়ারিকে ফ্রি, মুক্ত করতে, ফ্রম কারাপশন অ্যান্ড ইনফ্লুয়েন্স, দুর্নীতি এবং প্রভাব, বিখ্যাত ব্যক্তিদের বড় প্রভাব ফেলে না, ওইটার কথা বলতেছে, ওইটা মুক্ত করার জন্য তিনি 24 এত তারিখে একটা রোড ম্যাপ ঘোষণা করছেন, আমাদেরকে এটা বলছে। ইন লাইন উইথ দ্যাট রোড ম্যাপ মানে ওই পরিকল্পনা, দিক নির্দেশনা, এরকম। ইন লাইন উইথ অর্থাৎ সামঞ্জস্য রাখা, মিলিয়ে, তাল মিলিয়ে, এরকম বোঝায়। তাহলে ইন লাইন উইথ দ্যাট রোড ম্যাপ, ওই রোড ম্যাপের সাথে তাল মিলিয়ে বা ওই রোড ম্যাপের সাথে সামঞ্জস্য রেখে, প্রোগ্রেস হ্যাজ অলরেডি বিন মেড, পেসিভ ভয়েস, হ্যাজ বিন মেড, প্রোগ্রেস ইতিমধ্যেই শুরু হয়েছে, মেড মানে তৈরি করা, শুরু করা, এরকম বলতে পারি আমরা। নিউ আইডিয়াস হ্যাভ বিন জেনারেটেড, পেসিভ ভয়েস, দেখেন আইডিয়াস প্লুরাল, তাই হ্যাভ ব্যবহার করছে। হ্যাভ বিন জেনারেটেড অ্যামং দ্য পিপলদের মাঝে নতুন আইডিয়া জেনারেট করা হচ্ছে, ইনক্লুডিং দ্য লিগাল কমিউনিটি সহ। পিপলের মধ্যে আর কারা আছে? লিগাল
অর্থাৎ আইনি যেই কমিউনিটি সম্প্রদায় আছে, আইন সম্প্রদায়, ওই সম্প্রদায় সহ জনগণের মাঝে একটা আইডিয়া জেনারেট করা হইতেছে। জেনারেট করা মানে উৎপন্ন করা, উৎপন্ন করা। পেপার ফ্রি জুডিশিয়াল প্রসিডিংস বাই প্রিপেয়ারিং, পেপার ফ্রি জুডিশিয়াল প্রসিডিং, কাগজবিহীন বিচারিক কার্যকলাপ কিসের মাধ্যমে? বাই প্রিপেয়ারিং আ প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে। বাইয়ের পরে প্রিপেয়ার ভার্বের সাথে, প্রিপেয়ার ভার্বের সাথে কি আসছে? আইএনজি হয়েছে। তাহলে প্রিপেয়ারিং প্ল্যাটফর্ম কেন? ফর সাবমিটিং, সাবমিট করার জন্য। দেখেন ফরের পরে ভার্বের সাথে আইএনজি। অল পেপারস থ্রু অনলাইন, অনলাইনের মাধ্যমে সব পেপার সাবমিট করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে সকল পেপার ফ্রি জুডিশিয়াল যে কার্যক্রম ইজ দ্য বিগিনিং, এই যে কার্যক্রমটা পেপার ফ্রি জুডিশিয়াল কার্যক্রম, এইটার থেকে এখানে আসছে কার্যক্রমগুলা। ইজ দ্য বিগিনিং, এটা একটা শুরু অফ আ নিউ চ্যাপ্টার, নতুন চ্যাপ্টারের। সে দ্য সুপ্রিম কোর্ট স্পোক্স পারসন, স্পোক্স পারসন কি আপনার, মানে এটাকে আমরা বলি মুখ্য, এই জায়গায় কি বলে এটাকে, স্পোক্স পারসনের বাংলাটা ভুলে গেছি, মানে যে সবার হয়ে কথা বলে আর কি, প্রেস ব্রিফিংয়ে কথা বলে। অ্যাকুরেট একটা বাংলা আছে, এই মুহূর্তে মাথায় আসতেছে না। আচ্ছা, হয়তোবা ক্লাস করাতে করাতে চলে আসতে পারে। খেয়াল করেন তাহলে কি বোঝাইলো? এই যে পেপার ফ্রি জুডিশিয়াল প্রসিডিং, এই প্রসিডিংটা কিভাবে করবে? আপনার একটা প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে। কেন? ফর সাবমিটিং অল পেপারস থ্রু অনলাইন, অনলাইনের মধ্যে দিয়ে বা মাধ্যমে সকল পেপার সাবমিট করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করার মাধ্যমে পেপার ফ্রি জুডিশিয়াল প্রসিডিংটা হচ্ছে জাস্ট একটা বিগিনিং অফ আ নিউ চ্যাপ্টার, একটা নতুন অধ্যায়ের সূচনা, এই কথাটা বলছে।